তো বক্তব্য নিয়ে আসছে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মেরিন ইঞ্জিনিয়ার মীর মাহমুদুর রহমান দীপ্ত। আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, এতজন বিজ্ঞ লার্নেড ব্যক্তিদেরকে আসলে আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি। তো এজন্য আসলে অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি যদি বলি যে ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে যদি আমরা কথা বলি, আমার চেয়ে অন্তত পক্ষে এই ব্যাপারে আমি কনফার্ম যে এখানে আমার সামনে যারা বসে আছেন, পাশে যারা বসে আছেন, অনেক অনেক বেশি ন্যায় অন্যায় আপনাদের চোখের সামনে আপনারা সারাদিন দেখতেছেন। তো এই যে আপনারা সেই জুলাই আগস্টের সময় এই আইনজীবীরা কিন্তু নেমে এসেছিলেন রাস্তায়, আপনারা নেমে এসেছিলেন কারণ অন্যায়ের পরিমাণ অবশ্যই এত পরিমাণ বেশি হয়ে গিয়েছিল যে আপনারাও সেটা সহ্য করতে পারেন নাই আর, এত সারাদিন এত অন্যায় দেখার পরেও। এই জন্য তো নেমে এসেছিলেন। আমি এর জন্য আসলে মন থেকে কৃতজ্ঞ। আজকে আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এখানে আসা। আমি যদি উদাহরণ হিসেবে দুই একজনের কথা বলি, যে অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন ভাইয়ের কথা আমরা সে সময় দেখেছি, উনি কিভাবে তার গলা উঁচু করেছেন, আপনারা কিভাবে তার সাথে থেকেছেন, সবাই একসাথে হয়ে কাজ করেছেন। আমি যদি বলি যে এই জুলাই আগস্টের পরেও আমরা আইনি সহায়তার ক্ষেত্রেও আপনাদের কাছ থেকে অনেক অনেক সহায়তা পেয়েছি। নিজেরা এগিয়ে এসে আমাদেরকে এজাহার রেডি করে দিচ্ছেন যাতে আমরা ভুলে না যাই। এই জিনিসগুলো আসলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। অ্যাডভোকেট শাহিন ভাইয়ের কথা বলবো, উনি আমাকে পার্সোনালি অনেক সাহায্য করেছেন। এখানে যে শহীদ সৈকতের বোন বসে আছে, ওনাকেও সাহায্য করেছে। এভাবে বিভিন্ন আইনজীবী বিভিন্ন জনের কাছে আপনারা সাহায্য করে গেছেন। এর জন্য আসলে আমরা সত্যি মন থেকে কৃতজ্ঞ। আর আমাদের আসলে এখন আপনাদের কাছে চাওয়া একটা, অন্য সবার কাছে আমরা চাই যে আমার ভাইয়ের জন্য, এই শহীদদের জন্য দোয়াটা, কিন্তু আপনাদের কাছে আসলে আমাদের চাওয়াটা একটু আলাদা। আমরা চাই যে আপনারা আমাদেরকে ন্যায় বিচার পেতে সাহায্য করুন, কারণ এই বিজ্ঞ লার্নারদের কাছে আমরা 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 অন্যদের কাছে দোয়া চাইলেও আপনাদের কাছে শুধু চাই যে আমাদেরকে ন্যায় বিচার পেতে সাহায্য করুন। এখানে চিফ প্রসিকিউটর আছেন আইসিডি তাজুল ইসলাম ভাই, আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি এবং আমি তার প্রতিও কৃতজ্ঞ। অনেক আসলে কখনো বলা হয় নাই আপনাকে, আমি তার প্রতি কৃতজ্ঞ যে উনি প্রথম থেকে যেভাবে শক্তভাবে এই ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে আসছেন। অন্ততপক্ষে আমি তার প্রতি কৃতজ্ঞতাটুকু প্রকাশ করা আমার আসলে একটা দায়বদ্ধতা থেকে যায়। এবং এই যে একটু আগে বলে গেল যে আমরা চাই যে শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে ন্যায় বিচার পেতে সাহায্য করুন। এর জন্য আপনারা লেগে থাকুন। এর জন্য যদি বাধাও আসে, আমরাও আছি। আপনাদের ডাকে আমরাও তখন আসব, কারণ আমাদের প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন, আপনাদেরও প্রয়োজন। আপনাদের প্রয়োজন কেন? কারণ যেদিন মুগ্ধ ইন্তেকাল করে তার ঠিক আগের দিন ও আমার সাথে গল্প করছিল 2 ঘন্টা ধরে। ওর দৃঢ় বিশ্বাস ছিল যে এই রাষ্ট্র আসলে ছাত্রদের উপর আর গুলি চালাতে পারে না। ও বলছিল যে আমাদের তো ইতিহাস আছে, 52-এর ইতিহাস, 69-এর ইতিহাস, 71-এর ইতিহাস, ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল তো আসলে কখনোই ভালো হয়নি। তা আমাকে জিজ্ঞেস করতেছিল যে তাহলে এইবার তো আর এই ধরনের কিছু হবে না, তাই না ভাইয়া? আবু সাইদের উপরে তো গুলি চালানো হয়েছে, সেটা কয়েকবার প্যালেটের কারণে বা বিভিন্নভাবে মারাত্মকভাবে হয়েছে, কিন্তু সরাসরি লাইভ বুলেট তখন পর্যন্ত সম্ভবত চালানো হয়নি, আমি যতটুকু জানি। সে এটা নিয়ে আমার সাথে কথা বলছিল। কিন্তু পরের দিন যখন সে ঠিক কপালের মাঝখানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন এই দৃঢ় বিশ্বাস ভেঙে যে চুরমার হয়ে যায়, তখন সে আসলে কি ভাবছিল তার এই বিশ্বাস ভাঙার ফলাফল হিসেবে, সেটা আমরা এখনো চিন্তা করি এবং চাই না যে আমাদের পরবর্তী প্রজন্ম বা আপনাদের পরবর্তী প্রজন্ম, হয়তো বা আপনারই আরেক সন্তান বা ভাই কেউ যদি আবার এই ধরনের ঘটনার সম্মুখীন হয়, সেটা আসলে আমরা নিতে পারবো না। এখন তাদের অ্যাচিভমেন্ট বলতে হয়তো আমি এটা বলতে পারবো যে তারা এই অভ্যুত্থানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তারা দেখিয়ে দিয়ে গেছে রাস্তাটা, যে আর কেউ যাতে 16 বছরও অপেক্ষা না করে। এখন আসলে মানুষ সেই 2 বছর বা 1 বছর বা 3 বছর হয়তো নেমে আসবে যদি এরকম আবার ফ্যাসিবাদ, স্বৈরাচারী অথবা অন্যায় দেখে থাকে। তো বিজ্ঞ লার্নারদের সামনে আসলে আমার এত বেশি কথা বলা উচিত না। ধন্যবাদ আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ।